তুমি খেজুর গুড়ের গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, বেশ সুন্দর একটা খেজুর গুড়ের গন্ধ বেরোচ্ছে। জায়গাটা একবারে মহমহ করছে একবার। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একদম খাঁটি খেজুর গুড় নিয়ে চলে এসেছি। এই খেজুর গুড়ের আমি কেক বানাবো, চিনি দেব না, সম্পূর্ণ একবারে অন্যরকমভাবে কেক বানাবো। স্বাদটা দারুণ হবে, ভ্যানিলা ফ্লেভারের করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন রান্নাঘরে যাই। দুটো ডিম দিয়ে কেকটা বানাবো, এই জন্য দুটো ডিম নিয়েছি। ডিম দুটো ফাটিয়ে নেব। ডিমের সাথে খেজুর গুড় দেবো, ওই জন্য আমি খেজুর গুড়টা এবারে মেখে নিচ্ছি। এই যে বাটিটা দেখছেন, এই যে বাটিতে আমি 1.5 বাটি ময়দা নেব, ওই জন্য আমি খেজুর গুড় হাফের বেশি নেব। ময়দার ঠিক হাফ নিয়েছি খেজুর গুড়। এবারে আমি ডিমের সাথে দিয়ে দেব। খেজুর গুড় আর ডিম এবারে আমি ফেটে নেব। 5 থেকে 7 মিনিট ফাটতে হবে। খুব ভালো করে ফাটতে হবে। ডিম আর খেজুর গুড় আমার ফাটানো হয়ে গেছে। আমি 7 মিনিট ধরে ফেটে নিয়েছি। এবারে আমি সাদা তেল দিয়ে দেব, 4 ভাগের 1 ভাগ দেব সাদা তেল। সমস্ত কিছুর মাপ যেহেতু এই বাটিতে আমি নিচ্ছি, ওই জন্য এই বাটির মাপেই আমি 4 ভাগের 1 ভাগ তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে এভাবে ফেটে নিচ্ছি। এবারে আমি ময়দা দিয়ে দেব, এই যে বাটিতে 1.5 বাটি ময়দা দিয়ে দেব। এক বাটি। ময়দাটা আমি আগের থেকে ভালো করে চেলে নিয়েছিলাম। এই ময়দার সাথে আমি পাউডার দুধ দিয়ে দেব 2 চামচ, যাতে কেকের স্বাদটা খুব ভালো হয়। এবারে আমি ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা আমার খুব ঘন হয়ে গেছে, এতে আমি জল ব্যবহার করব না। এই ব্যাটারটাই আমি দুধ দেব। মা আমি দুধ এনেছি, দুধটা কোথায় রাখবো? আয় দে আমাকে, কেকে মেশাবো। টুনটুনিও চলে এসছে। হ্যাঁ, টুনটুনিও চলে এসছে। এই যে দুধ দেখুন, এর সাথে মেশাবো। এই যে আমাদের বাড়ির নতুন অতিথি টুনটুনি শুয়ে আছে, দেখুন কেক খাওয়ার জন্য। টুনটুনি, ও টুনটুনি, টুনটুনি শুয়ে থাক, তুই কোন দিকে ঘুরে গেছে রে?
বলে নিতে হবে না, থাক থাক। না এমনি খেলা না, এমনি খেলা। বস, ভালো করে বস। এভাবে দুধ দিয়ে আমি ব্যাটারটা পাতলা করে নেব। দুধ দিচ্ছি তুই, আমাকে দেখছো, আমাকে দেখতে পাচ্ছ তুই? সে শুধু মায়ের দিকে দেখছে। বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না, মিডিয়াম রাখবো। টুনটুনি দেখ না, দেখ না, মায়ের দিকে। এবারে আমি বেকিং পাউডার 1 চামচ দিয়ে দেব। এই যে, আর বেকিং সোডা 1/2 চামচ দেব। ভ্যানিলা ফ্লেভারটা 1 চামচ দিয়ে দেব। ভালো করে ফেটে নিতে হবে আরো, খুব ভালো করে আরো 5 মিনিট আমি এভাবে ফাটিয়ে নিচ্ছি। যত ফাটবেন তত কেকটা নরম হবে। দেখুন ব্যাটারটা কিভাবে আমি করেছি। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি যে পাত্রে কেকটা বসাবো ওই পাত্রে তেল বুলিয়ে নেব। একটা বড় পাত্রেই আমি কেকটা আজ বসাবো। এই যে দেখুন, একটা বড় পাত্র নিয়েছি। এই পাত্রে আমি চারপাশে তেল বুলিয়ে নেব, মাঝে চারপাশে। এই যে মাঝখানটায় প্রথমে বুলিয়ে নিচ্ছি। আর এর ধারগুলোও বুলিয়ে নিচ্ছি। তেল বুলানো হয়ে গেছে আমার। এবারে ব্যাটারটা ঢেলে দেব। ভেতরের বাতাস যাতে বেরিয়ে যায় ওই জন্য ভালো করে ট্যাপ করে নেব। কত বাতাস ভেতরে আছে দেখুন, এটা ভালো করে ট্যাপ করতে হবে, নাহলে বাতাস ভেতরে যদি রয়ে যায় কেকটা ভালো হবে না। ড্রাই ফ্রুটগুলো এবারে আমি সাজিয়ে দেব। ও খুব বদমাস, কোলে শুবে, আরাম করে শুয়ে আছে কোলে। আমার সাজানো হয়ে গেছে, এবারে কেকটা আমি বসিয়ে দেব। এবারে আমি উনুনে বসিয়ে দেব। এই যে বদমাসটা উঠে গেছে, শুধু কোলে থাকবে, কোলে ঘুমাবে, কোলে থাকবে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি দিন ভিডিও কিসের জন্য দিতে পারি না, এই যে বদমাসটার জন্যে। ওকে ধরলে, একজন ধরলে তবে বাড়ির কাজ হয়।
ওর অনেক নাম, ওর জেঠু টুনটুনি ডাকে, আমরা সবাই মিনি ডাকি, আরও ভালো নাম ইপসিতা, ওর অনেক নাম। যাও, এবারে আমি কেক বানাবো। শুবে যাও, তুমি এবারে শুবে যাও। নিবি দি, যা নিবি, যা আমি কেকটা উনুনে বসাই। দেখ ভালো করে ধর। কেক বানানোর জন্য আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটা 5 মিনিট আগে বসিয়েছিলাম যাতে গরম হয়ে যায়। কড়া গরম হয়ে গেছে, এবারে আমি এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এই পাত্রটা এবারে বসিয়ে দিচ্ছি। ভেতরের বাতাসটা যাতে না বেরিয়ে যায় ওই জন্য আমি এই ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। আধ ঘন্টা পর এই ঢাকাটা আমি খুলে দেখব কেকটা রেডি হয়েছে কিনা। উনুনের জালটা আমি মিডিয়াম রেখেছি। আপনারা কেক তৈরি করার সময় উনুনের জালটা মিডিয়াম রাখবেন। মা খুলে দেখো কেমন হয়েছে। 30 মিনিট হয়ে গেছে, এবারে আমি খুলে দেখব কেকটা পারফেক্ট হয়েছে কিনা। মা কি সুন্দর হয়েছে। কত বড় হয়েছে খুলে। এই যে দেখুন, একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে কেকটা পারফেক্ট হয়েছে কিনা আমি বুঝতে পারবো। এই যে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। কেকটা পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট যদি না হতো তাহলে এর গায়ে একটু চিটচিটানি ভাব লেগে থাকতো। দেখুন কিছুই লেগে নেই, তার মানে কেকটা আমার হয়ে গেছে। এবারে নামিয়ে দেব। তুমি খেজুর গুড়ের গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, বেশ সুন্দর একটা খেজুর গুড়ের গন্ধ বেরোচ্ছে। জায়গাটা একবারে মগমগ করছে একবারে। এই সময় তো খেজুর গুড়ের সিজন। আপনারা খেজুর গুড় দিয়ে এইভাবে কেক বানাবেন, দেখবেন অসাধারণ। দেখতেই তো পাচ্ছেন কেকটা অসাধারণ, খেতেও অসাধারণ লাগবে। 10 মিনিট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবারে কেকটা আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন। ওয়াও, কি সুন্দর হয়েছে। কি সুন্দর উঠে গেল কেকটা। এই যে দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কেক। একবারে নরম, দেখুন নরম তুলতুলে স্পঞ্জি কেক, একবারে নরম। কেকটা এবারে কাটবো, কেটে টেস্ট করে দেখবো। রিমি আছে, রিমিকে দেবো। দেখ রিমি, খেয়ে দেখ। দেখুন ভেতরে এখনো গরম আছে। দারুণ হয়েছে। আস্তে আস্তে খা। একবারে নরম। দেখুন মুঠো বললে এরকম মুঠো হয়ে যাচ্ছে, এত নরম হয়েছে। দারুণ লাগছে বল। সেবারে চিনি দিয়ে করেছিলাম, সেটা ভালো লাগছে না। আজকে খেজুর গুড় দিয়ে বানিয়েছি, সেটা ভালো লাগছে। আজকে সেন্টটাও ভালো আর খেতেও ভালো, আজকেটাই ভালো লাগছে। ভালো লাগছে। এভাবে খেজুর গুড় দিয়ে বাড়িতে বানিয়ে কেক বানিয়ে খাবেন, দেখবেন এর স্বাদ সম্পূর্ণ আলাদা। খেতে কিন্তু দারুণ লাগছে। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।